আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আমি মনে করে গেল, সেটা হলো আজকে জুমার দিন কত মানুষ আমরা এসেছি, আপনাদেরকে প্রশ্ন করব হলো যে বলেন তো, এক মন তুলার ওজন বেশি না এক মন লোহার ওজন বেশি? লোহা। সবাই বলেন সমান। কিন্তু অনেক সময় অনেককে প্রশ্ন করলে বলে এক মন লোহার ওজনই বেশি। বলেন, বলে কি বলে না? কিন্তু ও বোকা এটা জানে না যে এক মন বলেছে, এক মন সে তুলা হোক আর যাই হোক, কিন্তু তুলাটা যে পাতলা, ওজন কম, খসখসা, ওজনে মনে করে তুলার ওজন কম, লোহার ওজনই বেশি। কিন্তু ওখানে এক মন লাগানো আছে, এক মন তুলার ওজন যা, এক মন লোহার ওজন তা। তো আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যারা আছে তারা হলো ওই তুলার মতো, তুলার পক্ষ বোকাগুলো নেয়, যারা বুঝে না তারা নেয়, জ্ঞান শূন্যহীন লোক নেয় তারা। আর আমাদের মধ্যে তফাৎ কিছু নেই, যারা মনে করে জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ না। কথা বলেন ঠিক না বেঠি? ফজরের নামাজ যেমনি ফরজ, জুমার নামাজ তেমনি ফরজ। জোহরের নামাজ যেমনি ফরজ, জুমার নামাজ তেমনি ফরজ। আসরের নামাজ যেমনি ফরজ, জুমার নামাজ তেমনি ফরজ। মাগরিব যেমনি ফরজ, জুমাও তেমনি ফরজ। ফজর যেমনি ফরজ, জুমাও তেমনি ফরজ। দুইটাই সমান। তাহলে বলেন আপনি বাদ দেবেন কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সমস্ত কিছুই তো ফরজ, শুধু জুমা পড়লে হবে না। মুসলমান আমাদের সবগুলোই ফরজ। তো আপনারা এখন যারা তুলার পক্ষ নেয় তাদের পক্ষে যাবেন না লোহার পক্ষে যাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে লোহা এবং তুলা দুইটাই কি বলেন? সমান। তো জুমা যেমনি ফরজ, ফজর এমনি ফরজ। এই জন্য জোরহাত করে বলবো, চেষ্টা করবেন, ইচ্ছাকৃতভাবে কখনোই নামাজ ছেড়ে দিবেন না। কোনো কারণবশত নামাজ ছুটে গেলে সেটা ভিন্ন কথা, তবে চেষ্টা করবেন, মুসলমান যেহেতু হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এবার